দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন এসকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটি আপনি দেখার পর আপনি যদি চান প্রফেশনালভাবেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আর বিভিন্ন ধরনের স্টাইল করেও আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে আপনারা পিছনে বিভিন্ন ধরনের স্টাইল সেট করতে পারবেন। আর এটার পাশাপাশি আসলে আমাদের যে পাসপোর্ট সাইজের ছবিগুলো আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে বা বিভিন্ন অফিস আদালতে আমাদের বিভিন্ন চাকরির আবেদনের ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো আমরা এখান থেকে আমরা সেট করতে পারবো, আমরা এডিট করতে পারবো। তো বন্ধুরা, এই কাজটি আসলে কীভাবে করতে হয় চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদের সহজে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন বা আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি আমার ক্রোমো ব্রাউজারে প্রবেশ করতেছি। দেখুন, আমি ক্রোমোতে প্রবেশ করলাম। ক্রোমোতে প্রবেশ করার পর দেখুন, আমি এখান থেকে একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাবে এখানে আসে আমাদের সার্চ করতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, REMOVE স্পেস দিয়ে BG দিবেন, তাহলে দেখবেন চলে আসবে নিচে যে সাইটটি চলে আসছে, সার্চে চলে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রিমুভ BG। এখানে আমাদের প্রবেশ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম, রিমুভ BGতে ট্যাপ করলাম। দেখুন, রিমুভ BGতে ট্যাপ করার পর অফিসিয়াল যে সাইটটি সেটি চলে আসছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের তারপর মার্ক করে দেখাচ্ছি রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট www.remove.bg। তো আপনারা এই সাইটটিতে প্রবেশ করবেন। আমি এই সাইটটিতে প্রবেশ করলাম। তো বন্ধুরা, দেখুন সাইটের আসলে হোম পেজটি এরকম আসছে। তো এখানে অপশন দেখাচ্ছে আপলোড ইমেজ, অর্থাৎ আমরা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ছবিটি আসলে আমাদের এখানে আপলোড করতে হবে। তো আমি একটি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো আপনাদের, সেই ছবিটি আমি এখন এখানে আপলোড করব। তো আমি আপলোড করার জন্য আপলোড ইমেজ এখানে ট্যাপ করলাম। আপলোড ইমেজে ট্যাপ করার পর দেখুন আমার সরাসরি আমার গ্যালারিতে নিয়ে আসছে। তো গ্যালারিতে আসলে আমি বেশ কিছু ছবি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তো আমি নতুনভাবে একটি ছবি আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো এটি করার জন্য আমি নতুন একটি ছবি নিচ্ছি আমার। তো দেখুন, আমি যদি আমার এই ছবিটি সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে ডান করলাম। দেখুন, ডান করার পর এখানে লোডিং হচ্ছে। তো একটু সময় নিচ্ছে আসলে ছবিটি আপলোড হইতে। তো আপনারা একটু অপেক্ষা করবেন ছবিটি আপলোড হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, দেখুন আমার ছবিটি আসলে এখানে আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার সাথে সাথে আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এডিট বাটনে ট্যাপ করা, এডিট করা। অর্থাৎ আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করছি, রিমুভ করছি, এখন আমরা অন্য ব্যাকগ্রাউন্ড সেট করব, সেটার জন্য আমাদের এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমাদের এডিট অপশনে ট্যাপ করতে হবে। তো আমি এডিট অপশনে ট্যাপ করলাম। দেখুন, এডিট অপশনে ট্যাপ করার পর নিচে দেখুন বিভিন্ন ধরনের স্টাইল আগে থেকে করা আছে, অর্থাৎ অটোমেটিকভাবে এগুলো করা আছে। তো এগুলো আমরা চাইলে দিতে পারবো। দেখুন, প্রতিটাই আমরা সেট করতে পারবো। আর আমরা যদি চাই যে প্রফেশনালভাবে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি এক কালারের দেব, সেক্ষেত্রে আমরা এই যে কালার অপশন আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের তারপর মার্ক করে দেখাচ্ছি যে কালার অপশন, এই কালার অপশনে আমাদের প্রেস করতে হবে। তো আমি যদি কালার অপশনে প্রেস করি, কালার অপশনে প্রেস করে আসলে আমাদের এখানে কালারটি সিলেক্ট করে দিতে হবে। তো সাধারণত এরকমই একটা কালার থাকে আমাদের যে পাসপোর্ট সাইজের ছবিগুলো হয়। তো আমি যদি এটা সেট করে দিই, দেখুন খুব সুন্দরভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি চাই বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আপনারা এই স্টাইলে সিলেক্ট করবেন, একটু সময় নেবে। দেখুন পিছনে সেই স্টাইলটি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে একটা নতুন ব্যাকগ্রাউন্ড আসছে। এখানে আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। তো দেখুন আবারও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, অন্য একটি স্টাইলের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা ইচ্ছা মতো যে কোনো ধরনের স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের ছবির পিছনে সেট করতে পারেন। তো বন্ধুরা, এটি করার পর আসলে এটি আমরা সেভ করব কীভাবে? তো এটি সেভ করার জন্য দেখুন উপরে একটি অপশন আছে,
আপনারা হয়তো খেয়াল করবেন, দেখুন একটি তীর চিহ্নের মতো অপশন আছে, এখানে আমাদের ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করলে আমাদের এটি সরাসরি মেমোরিতে সেভ হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন অপশন আসছে শেয়ার ইমেজ। আপনি কি আপনার ইমেজটি শেয়ার করতে যাচ্ছেন? নিচে আছে ডাউনলোড ইমেজ। তো আমরা যেহেতু ডাউনলোড করব, আমরা ডাউনলোডে প্রেস করব। তো দেখুন আমি ডাউনলোডে প্রেস করলাম। এই ডাউনলোডে প্রেস করার সাথে সাথে দেখুন আমার ইমেজটি আসলে মেমোরিতে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এখন এখান থেকে ওপেন করি, তাহলে আমরা আসলে দেখতে পাবো যে আমাদের ইমেজটি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর কেমন হলো। তো বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে চলে আসে আমরা যদি এখন আমাদের গ্যালারিতে যাই ইমেজটি খুঁজি, দেখুন আসলে এই যে অল ফটোতে আমার ইমেজটি চলে আসছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর ইমেজটি আসলে এরকম আসছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন প্রফেশনালভাবে এবং স্টাইলিশভাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, এরকমের সব ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।